প্রাণের সঙ্গে এ যা ভাষা বলে বোঝা দায়। ওরা কি বলেছে বুঝতে পেরেছো? এ বৌদি, হ্যাঁ। এ বৌদি কোথায় রে বৌদি? এ বৌদি, এই তো ও তুই তাহলে গর্ভবতী? ও তুমি গর্ভবতী? আরে ওতে কি বলতিছি? আরে আমার ছোট বৌদি কই? তোর ছোট বৌদি এই তো। ওই দেখো ওরে আপা। পু পু পু। এ বৌদি, এ গর্ভবতী? তোর মা মরে গেছে। কেন তোর বাবা তো ঘরতে গেছে। এই, তোর মা মরে গেছে, তুই যা আগে মার কাছে। ও ছোট বৌদি আপা। এই তুই নাতি মারতিস কেন? এ বৌদি, আপা, তোর বাবা মরে গেছে ইট পরে বুকের উপর। তুই আপা পু 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 পু। এই কানা পু। শোন না, কি আছে? তুই শোন না, তোর কি আছে? তুই শোন। ও, আমি শুনবো? হ্যাঁ। বল। এ জানিস তো কানা, তোর দাদার চেয়ে না আমি তোকে বেশি ভালোবাসি। কি আছে? তুই তো একে গর্ভবতী, আর ভালোবাসা কি করে হচ্ছে রে? এই তোকে কতটা ভালোবাসি এই জানিস? বেরো। তোর এ মা মরে গেছে। পত্রিকা দেবে তোর না। মা মরে গেছে। আমার ভালোবাসার খামে আমি দিলাম চিঠি লিখে, কানা তুই উত্তর দিস আমারে, ও কানা রে, কানা তুই উত্তর দিস আমারে। আমার ভালোবাসার খামে আমি দিলাম চিঠি লিখে, কানা তুই উত্তর দিস আমারে, কানা রে, কানা তুই উত্তর দিস। এই কানা, আর বৃষ্টি যেমন ভালোবাসে নীল আকাশটাকে, আমি তেমন ভালোবাসি কানারে তোকে। আর সাগর যেমন ভালোবাসে নীল আকাশটাকে, কানারে তোর প্রেমে আমি অন্ধ হয়েছি রে। আমার ভালোবাসার খামে আমি দিলাম চিঠি লিখে, এই কানা এ গর্ভবতী বল। তোর মাথা চিবে আমি খাবো রে। এই, এ কি আছে? এই দেখো তুমি, এ মার মার। আমি তো কিছু করিনি, আমি তো তোর মা কিছু মরে গেছে। করিনি। এই শোনো না, এই শোনো। এই শোনো না, তোমার কি হয়েছে? তোর মা তো ঢেউ তুলে মারা গেছে, কই মাছ ধরা। ও মা! তোর পায়ে পড়ে হাগি। বল কি কথা রে? কেন কি হয়েছে? তোর মা মরে গেছে, আগে যা। এদা, এই এই সব পাটা আগে। আমার তো বুঝছ তো, এই, আগা তো বলে বেরো। আগে না আনতে যাবো। বেরো। এই দাঁড়া, কান্নাটা দেখে নে শুধু। ও কানা না, ভুল হয়ে গেছে। ও মা, ও মা, তোর পায়ে পড়ে হাগি। ও বাবা বসে এদা, এদা, তো বৌদি তাড়াতে আমি কি করতেছি? বৌদি প্রেম করতেছিস? কানা না নষ্ট করে দেবো। এরা আসলে চলে গেছে, সেখানে যে বৌদি বাপের বাড়ি গেছে। মাকে তাহলে মেরে ফেলে দিয়ে ঘর পুড়িয়ে চল। তোমার কথা মতো তিনখানা বউ তাড়িয়েছি, পুরো মাকে মেরেছি, এমনকি ঘরে পুরো ছাড়িয়ে নিয়ে এসেছি। এই দেখো তার প্রমাণ। এবার ধর দাও সুন্দরী। হাই রে গদা, এ কি করলি? সোনার সংসারে মাটি করলি। আমার কথাই ভুলে রে গদা, সবে খোয়া। আরে কোথা যাবে ও সুন্দরী, সাদর কেটে ধরবো আমি, তোমার বিয়া করবো আমি, অল্পে ছাড়বো না।
রাজনী আর হাইরে গদায়ে কি করলি তিনটি তিনটি বউ তাহারালি হাইরে গদায়ে কি করলি তিনটি তিনটি বউ তাহারালি বুড়ো বসে কান্দে বস আমারও মায়া আর তিনটি তিনটি বউ তাহারালা বুড়ো মাকে পথে বসালা তিনটি তিনটি বউ বলালা বুড়ো মাকে পথে বসালা তোমায় নিয়ে করবো আমি মোরো গৃহিণী আরে আমি হই মনসার দাসী দিবারাত্রি জালে ভাসি আমি হলাম মনসার দাসী দিবারাত্রি জালে ভাসি মামা বলে এ ডাকে রে গদা মামা বলে আর বাবা থেকে বাড়ি নিলা গদা তোরে পাশানে করিলা পাশানে হয়ে থাকি রে গদা গাঙ্গুরিয়ার জলে স্বামী গো, আজ দেখো না ভাসতে ভাসতে কত দূরে চলে এসেছি স্বামী একটিবার তুমি ওঠো না স্বামী স্বামী বেউলা ভাসিল রে ওই না দুঃখের গো রে ভাসিতে বেহুলা রে ওই না কত দূরে গেল আর ভাসিতে বেহুলা রে ওই না কত দূরে গেল একটি নদী তিনটি ধারা রে ওই না পথ নাহি পেল আর কানা গদর ঘাট ছেড়ে রে ওই না কত দূরে গেল ব্রাহ্মণ বামুনি ঘাট ছেড়ে রে ওই না সাধু ঘাটাই গেল আরে আমুল তম্বুল কথা ছিড়ে রে ওই না কত দূরে গেল সাবলি ঘাটা কষ্টি ঘাটা রে ওই না সবারি ঘাটা আরে ভাসিতে বেহুলা রে ওই না কত দূরে গেল গোয়াল ঘাটায় এসে বেহুলা রে ওই না কত দূরে গেল আরে স্বামীর হাটুরি মালাই চাকি রে ওই না বোয়াল ভোগ করে করে গঙ্গা থেকে বাড়ি নিয়ে রে ওই না বোয়াল বন্দি কর আরে বোয়াল ঘাটা ছেড়ে বেগুলা রে ওই না কত দূরে গেল ত্রিবেণী ঘাটায় এসে বেগুলা রে ওই না বাসে গঙ্গার জল আরে ত্রিবেণী ঘাটা ছেড়ে বেহুলা রে ওই না না তো ঘাটায় এলো দূর হইতে ধনী রমণী রে ওই না বাস বাসতে আস তাই রোজ আমি এই সময় বসন কাছতে আছি আমার পিতা ভালো থাকে আজ বসন কিছু বিলব আমার নিজে ভালো
মাসি। কে মা তুমি? আমি হলাম হতভাগিনী বেহুলা। তোমার কি হয়েছে মা? আমার বাসর ঘরে স্বামী মারা গেছে। বেশ মা, তুমি ওখানে বসো, আমার পিতা ভোলেনাথের বসন করছি। যাওয়ার সময় তোমাকে আমি নিয়ে যাবো মা। না, ওই বছর আমাকে ওই দিতে হবে, আমি কাজে। ও মা, এই যে পিতা ভোলেনাথের বসন অপরিষ্কার হলে পিতা আমাকে অভিশাপ করবে। খারাপ হলে তুমি আবার কিছু নেবে। বেশ মা, এই নাও। বেহুলা ধনী বসনে কাছে শুধু গঙ্গার জলে গো, এত ধোপানি বসনে কাছে খাড়ার গঙ্গার জলে গো। ও মাসি এই দেখো, ও বন্ধু এই দেখো, আরে ও মাসি এই দেখো, ও বন্ধু এই দেখো। আর বেহুলা ধনীর বসনে হলো সূর্য সমতুল্য গো, এত ধোপানির বসনে হলো কালার ইয়ারে ফুল গো। ও মাসি এই দেখো, ও বন্ধু এই দেখো, আরে ও মাসি এই দেখো, ও বন্ধু এই দেখো। আরে বসনে কাঁচা সংগ্রহ করে ঘরে ফিরে চলে গো, চোখের কাজলে দিয়ে বেহুলা বসনের গায়ে লিখিল। ও মাসি এই দেখো, ও বন্ধু এই দেখো, আরে ও মাসি এই দেখো। ও বন্ধু এই দেখো। মাসিমা বলো মা। বসন কাছে হয়ে গেছে। বেশ মা, চলো আমার গীতা আমি ফিরে যাই তোমাকে নিয়ে। তাই তো নেতো গেছে বসন্ত আসতে, এখনো তো এলো না নেতো। পিতা, নেতো এই নাও তোমার বসন। দেখি নেতো পিতা, এ বসন্ত কেটেছে। ওগো পিতা, আমি ছাড়া তোমার বসন কে কাছে? আমি কেটেছি পিতা। নেতো নিত্য নিত্য বসন কাছে হয় না এত সুন্দর, আজ তুমি বসন কেটেছো সূর্য ও পিতা, সমতুল্য। আমি কেটেছি মানে আমি কেটেছি। নেতো তুমি সত্য কথা বলছো না, সত্য বলছি পিতা। সত্য আমি- কথা না বলার জন্য তোমাকে আমি করিব তীব্র পিতা, অভিশাপ। আমাকে অভিশাপ করো না পিতা। আমার ঘরে এক বঞ্জি এসেছে, সেই কেটেছি বসন। বেশ, তোমার বঞ্জিকে আমার সম্মুখে দেখো। ও পিতা, সেটা মানবী কেমন ভাবে আমি দেবসভার মাঝে সে নিয়ে- মানবী হোক আর দানবী হোক, আমি যখন বলছি আমার সম্মুখে আনো। বেশ পিতা, আমি এক্ষুনি আনছি আমার বঞ্জিকে। প্রণাম তব চরণে দাদু। আশীর্বাদ করি তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হোক। আরে কি আশীর্বাদ করি রে দাদু গো, আমি যে পতি হারা, আমি যে পতি হারা। কি বলছে তো? অবকন্যা, কি বলছে? মুছে গেল দাদু শীতির সিঁদুর, ভেঙে গেল দাদু হাতের শাখা, ধুয়ে গেল পায়ের আলতা গো। বাঁশিতে বাঁশিতে এলাম ও দাদু, বাঁশিতে বাঁশিতে এলামে দাদু, এই না দেব সবাই গো, আমি যে পতি হারা, আমি যে পতি হারা। কি আশীর্বাদ করিলেন দাদু গো, কি আশীর্বাদ করিলেন দাদু গো, আমি যে পতি হারা, আমি যে পতি হারা হারা। বলো কন্যা বলো, কেমন ভাবে তুমি পতির প্রাণ খেয়েছো? দাদু গো, বিবাহ হয়েছিল সাদের চম্পকনগরে, বাসর সজ্জা হয়েছিল লোহের বাসর ঘরে, নিশি প্রভাতে স্বামীরে দংশন করে কাল সর্পে। সর্পাঘাতে হয়ে আছে মৃত্যু। বেশ কন্যা বেশ, তোমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দিতে পারি। তার আগে এই দেবসভার মাঝে সকল দেবতাগণের সম্মুখে, আমার সম্মুখে
যদি নৃত্য গীত করে মনোরঞ্জন করতে পারো সকলকে, তাহলে ফিরে পাবে তোমার স্বামীর প্রাণ। দাদু গো, আমি তো পতিব্রতা স্ত্রী, কেমন ভাবে এতগুলো দেবতার সামনে আমি নৃত্য গীত করবো দাদু? যদি নৃত্য গীত করে না মনোরঞ্জন করতে পারো সকলে দেবতাগণকে, তাহলে ফিরে পাবে না তোমার স্বামীর প্রাণ। দাদু গো, বেশ, আমার স্বামীর জন্য সমস্ত পরীক্ষা পার করে আমি এসেছি এই দেবসভার মাঝে। অত সহজে আমি আমার স্বামীকে হারাবো না, তাই তো সকল দেবতার সামনে আমি করিব নৃত্য আর কি। তোমারই চরণে অঞ্জলি দিয়াছি, আমারই নয়নের জল, ও দাদু, আমারই নয়নের জল, তোমারই চরণে অঞ্জলি দিয়াছি, তোমারই চরণে অঞ্জলি দিয়াছি, আমারই নয়নের জল, আমারই নয়নের জল। বোম বোম। কি আছে আমারে কি দেব তোমারে, কি আছে আমারে কি দেব তোমারে, আছে শুধু মনোবল দাদু, আছে শুধু মনোবল। বোম বোম। অঞ্জলি দিয়াছি তোমারই চরণে, অঞ্জলি দিয়াছি তোমারই চরণে, পুষ্পয়ার গঙ্গার জল, তোমারই চরণে অঞ্জলি দিয়াছি, তোমারই চরণে অঞ্জলি দিয়াছি, আমারই নয়নের জল দাদু গো, আমারই নয়নের জল। বোম বোম। বাহ কন্যা বাহ, তোমার এই নৃত্য গীত দেখে আমি সন্তুষ্ট হয়েছি। ফিরিয়া দেব তোমার স্বামীর প্রাণ। নেতো, পিতা, এই মুহূর্তে তোমার দিদি মনসাকে আমার সম্মুখে আসতে বলো। বেশ পিতা, আমি খুই ডাকছি। ও দিদি, আই গো আয়। আর পিতা দেখেছি দিদি দেবতা সবাই, দিদি পিতা গো, কিবা কারণে আমায় স্মরণ করিয়াছে? মনসা দেখো, মনসা দেখো, ওই কন্যাকে তুমি চিনতে পারো কিনা? পিতা গো, আমি তোকে চিনি। ওর স্বামীর প্রাণ নাকি তুমি খেয়েছো? পিতা গো, তুমি তো অন্তর্যামী, মনসা তুমি তো সবই জানো। কিঞ্চিত মাত্র পূজার জন্য গিয়েছিলাম চন্দ্রধরের ভবনে। মনসা পূজার বিনিময়ে শিরে করে হ্যামতালে রাখা, মনসা। তার জন্য সান্তালি পার্বতী লৌহ বাসর ঘরে ওর স্বামীর প্রাণ করেছি হরণ। মনসা, পিতার কর্মের ফল দিয়েছো তুমি পুত্রকে সাজা। আমি বলছি ওর স্বামীকে বাঁচাইয়া দাও। পিতা গো, বিরাই আমি দিতে পারি, যদি ওর শ্বশুরের হস্ত হইতে কিঞ্চিত মাত্র পুষ্পাঞ্জলি মোর চরণে আদায় করে দেয়। বেহুলা, তুমি এই দেবসভার মাঝে কথা দিয়ে যাও, তোমার শ্বশুরের হস্তে থেকে আমার কন্যা পূজা আদায় করে দেবে। ওগো মা, আমি হলাম সতী নারী বেহুলা, দেবতা সবার দেবতাদের গণের সামনে আমি কথা দিলাম, তুমি যদি আমার স্বামীর প্রাণ দাও বাঁচিয়ে, শ্বশুরতে পূজা পাই দেবো তোমার রাঙা চরণ। আমিও কথা দিলাম, তোর শ্বশুর যদি মোর চরণে দেয় ভক্তির পুষ্পাঞ্জলি, তার চতুর্গুণ ফিরাই দেব তোর চম্পক মাছি। পিতা গো, মনসা। যাওয়ার সময় অধম কন্যার লাহ শত শত প্রণাম। আশীর্বাদ করি তব মন আশা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। বেহুলা, তোর প্রাণের স্বামীর প্রাণ যদি ফিরে পেতে চাস, একটি নতুন বস্ত্রের প্রয়োজন। স্বামীর দেহটি যত বড়, তত বড় চালের কান্ডারি করিতে হবে। অদূরে আছে সান্তাল গ্রাম, ওই সান্তাল গ্রামে পিতা ভোলানাথকে সবাই শ্রেয় করে, শ্রদ্ধা করে। ওখানে অঞ্চল পেতে ভিক্ষা করলে সবাই থেকে অন্নদানার বস্ত্রদান করবি। বেশ মা বেশ, তুমি কিছুক্ষণ করো অপেক্ষা, আমি এক্ষুনি ভিক্ষা করে আনছি। ওগো নগরবাসী মায়েরা, আজ আমার স্বামী বাঁচবে মা, তাই কিছু কিছু এসে আমার হস্তে দান করে যাবে। তোমরা দান করিলে আমার স্বামী বাঁচবে মা, আমার স্বামী বাঁচবে। ও মা ভিক্ষা দেবে নে গো, ও মা ভিক্ষা দেবে নে মা। আর তোমরাই আমার মায়ের মাসি, তোমরাই আমার
মায়েরা একটু শঙ্খ বাজাও, একটু উলুধ্বনি দাও, লক্ষিন্দরের রঙের পিস ছাড়াবো মা। সবাই মিলে একটু শঙ্খের ধ্বনি আর একটু উলুধ্বনি দাও। আর বিচিত্র দেবী আর কঙ্কাল রাখিয়া আর জল পড়ে দেবী আজ্ঞা মন্ত্র দিয়া আরে লক্ষ্মী দ্বারে অঙ্গে রবি মনসা ছাড়া রে। আর মস্তকের বি ধীরে ধীরে কণ্ঠে রবি ধীরে ধীরে কলস্থলে নামে রে। আর কণ্ঠে রবি কোমরের বি কণ্ঠে রবি বুকে রবি নাভিস্থলে নামে রে। আর নাভি রবি কোমরের বি নাভি রবি কোমরের বি হাঁটুর ঘোড়ায় গেল রে। আর হাঁটু রবি ধীরে ধীরে হাঁটু রবি ধীরে ধীরে কলস্থলে গেল রে। আর এক বুকে উড়াইয়া দিল এক বুকে উড়াইয়া দিল কালির যত খুশিরে লক্ষ্মী দ্বারের অঙ্গের হরি মনসা ছাড়া রে লক্ষ্মী দ্বারে। ওরে মা তোর স্বামীর যে মালিক চেকেরার আমি খুঁজে পাচ্ছি না। বোয়ালঘাটে আরে কোথায় আছো চালু মালু, কোথায় আছো চালু মালু, যাও না নদী তীরে রে। আর জালো বনি জালো বনি জালো বনি জালো বনি ওই না চালু মালু রে। আর মাছ ধরে মাছ ধরে মাছ ধরে মাছ ধরে ওই না জালু মালু রে। আর স্বামীর মালু চাকির হার স্বামীর মালু চাকির হার নিয়ে এলো দেবপুরে। আর হাড়ো জড়ি হাড়ো জড়ি হাড়ো জড়ি হাড়ো জড়ি দেবী মামু মশারে। আর মামন সাই বাড়ি দেখে মামন সাই বাড়ি দেখে প্রাণ ফিরে গেল রে। আর এমন সময় দুর্লভ লাগাই এমন সময় সোনা লাগাই পাশে মোড়া দিল রে। আর মামন সাই নামে মাইরা মামন সাই নামে মাইরা তাও না উলুর ধরি রে। আর মামন সাই নামে মাইরা মামন সাই নামে মাইরা বাজাও সঙ্গে ধরি রে। হাড়ো জোড়ে দেবী মামু মশারে হাড়ো জোড়ে। ওরে মা দেখিতে দেখিতে তাবো প্রাণের স্বামীর প্রাণ আমি ফিরাই দিয়েছি। তুই কিন্তু কথা দিয়েছিস তোর শ্বশুরের হস্ত হইতে কিঞ্চিত মাত্র পুষ্পাঞ্জলি মোর চরণে আদায় করে দিবি। হ্যাঁ মা। তাই তোর শ্বশুরের
যা কিছু হরণ করিয়াছি তার চতুর্গুণ ফিরাই দিলাম। সপ্ত ডিঙ্গার বদলে 14 ডিঙ্গা ফিরিয়ে দিলাম। তোর 6 বাসরকে ফিরিয়ে দিলাম। ফুলের পুষ্পারতন ফিরিয়ে দিলাম। 6 মাস সাথী ভাসিয়া আসিয়াছু এই দেবপুর মাঝি। আজ আমার ডিঙ্গাতে উঠে এসো, 6 দিনের মতো পৌঁছে দেব চাপাতলা ঘাট মাঝি। ও ডিঙ্গা বাউরে বাউ, আর উজানো কান্নারি দেখো সুজন বেঁকে যায় ডিঙ্গা। বাউরে বাউ উজানো কান্ডার ডিঙ্গা সত্যা গাগে বাউরিয়া বাউরে বাউ আরে না তো ঘাটে ছেড়ে থাকলে বোয়াল ঘাটে যায় ডিঙ্গা। বাউরে বাউ উজানো কান্ডার ডিঙ্গা সত্যা গাগে বাউরিয়া বাউরে বাউ আরে বোয়াল দেখো নুদারে লকান কথা ঘাটে যায়। বাউরে বাউ উজানো কান্ডার ডিঙ্গা সত্যা গাগে বাউরিয়া বাউরে বাউ আরে কানা কথা উদারে ডিঙ্গা বেঁচে যায় ডিঙ্গা। বাউরে বাউ উজানো কান্ডার ডিঙ্গা সত্যা গাগে বাউরিয়া বাউরে বাউ আরে চাপাতলার ঘাটে গিয়ে উপনীত হয় ডিঙ্গা। বাউরে বাউ উজানো কান্নারি দেখো সুজন বেঁকে যায় ডিঙ্গা। বাউরে বাউ। ওরে মা, দেখিতে দেখিতে তাবু চাপাতলা ঘাট মাঝারে নামিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ মা। তোরা কেমন বেশি যাবি জানিস? কেমন বেশি? তোরা যাবি যোগ যোগিনী বেশি, লক্ষ্মীর বেজনে বিক্রি করতে করতে চলে যাবি আপন ভাবন মাঝি। মা, যাওয়ার সময় আমাদের প্রাণ ভরে করো আশীর্বাদ। আশীর্বাদ করি সকল মন আশা মনস্কামনা যেন পূর্ণ হয়।